তো বন্ধুরা দেখতেই পারতেছেন প্রতি সপ্তাহ নেয় আজকেও কিন্তু আমরা একদম ভ্যান বোঝাই করে মাল মাটি নিয়ে চলে আসি। আজকে ভাগ্নে আজকে এমন একটা বাড়িতে যাচ্ছি, সেই বাড়ির দুঃখের কথা তোমার কাছে যদি বলি তুমিও জানো না। অসহায় একটা চাচার বাড়ি। এই চাচার বাড়িটা হচ্ছে একদম মাঠের ভিতরে। চাচা মনে করো আগে একদম স্বাবলম্বী ছিল। আমি তো আসি দেখলাম যে চাচার ঘর বাড়ি মোটামুটি ভালোই ছিল, সবই ছিল, পাকা ঘর ছিল, সবকিছু একদম সবকিছু কমপ্লিট ছিল, সব আছে, সবই কিন্তু ভাঙাচুর। কারণ ভাঙাচুরের কারণ হচ্ছে মানে আসলে এই বললে পরে বিশ্বাস যাবে কিনা জানি না, কিন্তু এরকম অনেক জায়গায় হয় আমরা শুনেছি, কিন্তু এটাই প্রথম যে আমরা যেদিন হয়েছিল সেই দিন এসে দেখে গেছি যে হুট করে একটা নাকি ঝড় হয়। সেই চাচা বললো যে ঝড় আমরা ছোটকালে গল্প শুনতাম, কাল্পনিক ঝড়, মানে 3 আকাশে উড়ে গেছে, সেই ঝড় হলে এই বাড়ির ফরাসি পড়ে মানে 30 সেকেন্ড কিংবা 1 মিনিট মতো এই ঝড়টা এই বাড়ির উপর দিয়েই গেছে। আশপাশে কোনো জায়গায় কোনো ক্ষতি হয় নাই। এই বাড়ির মনে করো যা ছিল গরু ছাগল হাঁস মুরগি কোনো কিছুই নাই, আর ঘর বাড়ি যা ছিল একদম সবকিছু ভেঙে গেছে। চাচার হচ্ছে কিছুদিন আগে চাচি মারা গেছে, মানে সে একা একা থাকে। তার আর এখন যে যখন আসে বুঝছো, আসলে সেই পরিবেশে এখন আমার চাচার হয়েছে। এখন যে সে ঘর বাড়ি ঠিক করবে কোনো কিছু তার সেই সামর্থ্যটুকু আর কোনো ভালোই নাই। আজকে রান্না করবো এই যে ব্রয়লার মুরগি নিয়ে আসি, ব্রয়লার মুরগি দিয়ে আমাদের যে ট্র্যাডিশনাল বিরিয়ানি আছে না, ওইটা মানে এক কথায় বাংলাদেশি বিরিয়ানি, বাংলাদেশের ট্র্যাডিশনাল বিরিয়ানি। আর তার সাথে কিন্তু নিয়ে আসি একদম 2 খাসি ডিম আর সবকিছুই ভরপুর বাজার নিয়ে আসা আছে বাইক নিয়ে। তাহলে চলো আমরা এই ভ্যানটা এই জায়গায় থাক, আর বাদ বাকি কথা আপনাদের দেখাবো যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আর কি কি হয়েছে। তো চোখ রাখুন আমাদের ফরচুনেট গেস্ট চ্যানেলে, তো আরো আশা করি আরো ভালো ভালো ভিডিও পাবেন। তো এখন চলেন আমরা বন্ধু চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো নাকি ভাই?